ও কিছু মানুষ আছেন আল্লাহ ইরাই তো মাফ করে দিন, এর মধ্যে আরেক দল মানুষের আল্লাহ মাফ করে দিন না। খারাপ জানেননি, মা বাপরে যারা কষ্ট দেন, মা বাপরে গালি দেন। আর সমাজে অনেক ফুয়াইন আছেন, অনেক ফুরিন আছেন, মারে বাপরে 4 পয়সার দাম দেয় না। তোমার মাফ সবে বরাতেও নাই, সবে কদরও নাই। ও রোজা মাস আইছে, রোজা তো আল্লাহ মাফ দিতে না তোমার। আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা পাইতে চাও, মা বাবার লোকে যদি দরবার দিয়ান তাকে আসাদ বসাদ থাকে, তে হাত মিলাইলাও, মাফ চাইলাও গিয়া। ও যুবক ভাই, নবী যে ফরমাইতরাম ইজাল্লাহু ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী যে ফরমাইতরা মা বাপ যদি তোমার উপরে রাজি হয়, আল্লাহ পাক তোমার উপরে রাজি হই যাইবা। সুবহানাল্লাহ। মা বাপ যদি তোমার উপরে বেজার, আল্লাহ পাক তোমার উপরে বেজার। ওটা লাগিয়ে তুমি সবে বরাত ক্ষমা পাইতাই না, সবে কদরও ক্ষমা পাইতাই না, রমজান মাসও ক্ষমা পাইতাই নাই। মার লগে সম্পর্ক করো, বাবার লগে সম্পর্ক করো। আল্লাহর বান্দারা, সমাজের ভিতরে অনেক যুবক ভাই আছো, আজকে তুমি তোমার মারে গালি দিছো, বাবারে গালি দিছো, মারে কষ্ট দিছো, বাবারে কষ্ট দিছো। সামনে রমজান মাস, আর তুমি অতি তাড়াতাড়ি মারে খুশ করো, বাবারে খুশ করো। যদি ভুল করিয়া থাকো, বাবার পার মধ্যে ধরিয়া বাবার কাছে ক্ষমা চাওয়ার, হো বাবা আমি তো তোমার সন্তান, অনেক ভুল করছি, আল্লাহর হস্তে আবার ক্ষমা করে দাও। দেখবা তোমার বাবার দিলটা কেমন উদার। তুমি যখন এমন ঘোষণা করো ভাই, তোমার চকুর পানি আসার আগে তোমার বাবার চকুর পানি আই যাইব, কথা দেখি না। ও যুবক ভাইয়েরা, কল নবী যে ফরমাইতরা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জন্য জান্নাত, মা বাপ তোমার জন্য জাহান্নাম। তার মানে মা বাপ যদি তুমি খুশি করে লাইতে পারো, আল্লাহর জান্নাতি, আল্লাহর জান্নাত পাইবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আর মা বাপ যদি বেজার করিয়া কবর যাও, নামাজ রোজা হজ যাকাত করিয়াও তুমি জাহান্নামে যাইবা। এই জন্য যুবক ভাইয়ের মাহফিলের ভিতরে যারা আছো, আমরা প্রত্যেকে যারা মা বাপ হায়াতে আছো, তাদের সঙ্গে সুন্দর আচরণ করতাম, সুন্দর ব্যবহার করতাম। যদি ভুল ত্রুটি করিয়া থাকো, তাহলে ক্ষমা চাইলেই তাই আমরা মা বাবার খেদমত করিয়া যাইতাম। হাত উঠাই এখন ইনশাআল্লাহ। মা বাপ যদি দুনিয়া ছাড়িয়া যাই গিয়া, তারা আল্লাহকে সদকা খায়রাত করতায়, তারা আল্লাহকে সব সময় দোয়া করতায়, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর মা বাপ কবরের ভিতরে অসহায় অবস্থায়, ও মুসলমান, কারণ কবর যাওয়ার পরে ইবাদত করার মতো কোনো সুযোগ নাই। এই জমিনে যে কয়দিন তুমি আছো, মায়ের জন্য তিলাওয়াত করে ফাটায় দাও, বাবার জন্য তিলাওয়াত করে ফাটায় দাও, মা বাবার জন্য সদকা খয়রাত করে ফাটায় দাও। আপনার মা বাবা কবরের মধ্যে তাকিয়ে অংশ পাইতে থাকবা। সুবহানাল্লাহ। ওখান তাকিয়া তসবিহ তাহলিল করিয়া, জিকির করিয়া, তিলাওয়াত করিয়া, সদকা খয়রাত করিয়া আপনি আপনার মা বাবার জন্য ফাটাইয়া দেখুয়া। যুবক ভাই নকল, আমি খোয়াত আসলাম যে যদি কোনো বান্দা বেঈমান হইয়া কবর যায়, নমাজ ছাড়িয়া, রোজা খাইয়া, মিশা মাতিয়া, কোরআন বিরোধী কাম করিয়া, নবীর তরিকার খিলাফ চলিয়া যদি কবর যায়, তাহলে কবরে ওলা একটা সিফা মারে, এক সাইডর আড়র হাড্ডি আরেক সাইডে দিকে ঢুকি যায়। হোক না আউযুবিল্লাহ। নবী যে ফরমাইতরা এই কবরের ভিতরে 70টা সাপ আল্লাহ ঢুকাইয়া দেন, এবং কবরের ভিতরে জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাইয়া দেন। হোক না আউযুবিল্লাহ। পক্ষান্তরে যখন কোনো মুমিন, কোন নামাজি বান্দা, দিনদার বান্দা এই জমিনের মধ্যে আল্লাহর আহকামাতের খিলাফ চলে নাই, নবীর তরিকার খিলাফ চলে নাই, 5 ওয়াক্তের নামাজ পড়িছেন, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়ে এই জমিন থেকে চলিয়া গেছে। ও যুবক ভাই, মা বাবার নাফরমানি করে নাই, মা বাবার খেদমত করছে, আল্লাহর প্রত্যেকটি নির্দেশ মানছে, নবীর তরিকা মোতাবেক চলছে, 5 ওয়াক্তের নামাজ পড়িছে, এমন বান্দা যখন কবরের মধ্যে যায়, কবরে ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, এই জমিনের মধ্যে যারা বিচরণকারী ছিল, তারার মধ্যে তুমি আমার কাছে বড় প্রিয় ছিলাই, আজকে তুমি আমার পেটোয়ারায় দেখবাই আমি তোমার সঙ্গে কি সুন্দর আচরণ করি। আল্লাহর নবী বলেন, ওই কবরে ওয়েলকাম জানায়, আর এই ঘোষণা করিয়া কবরের মাটি 2 দিক থেকে সরা শুরু করে দেয়।
আল্লাহর নবী বলেন মাটি হরতে 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 এত বড় হয়ে যায়, নবীজি বলেন চোখ দিয়া যতক্ষণ বান্দা দৃষ্টি করতে পারে আল্লাহ পাক ওই বান্দার কবরটাও তখন বড় বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এবং জান্নাতের দরজা খুলে দেন, জান্নাতের বাতাস ওই বান্দার কবরের মধ্যে প্রবাহিত হইতে থাকে। ও যুবক ভাইয়ান, আল্লাহর নবী ফরমাইতেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর খেউরুল লাগি জান্নাতের বাগান, আর কবর খেউরুল লাগি জাহান্নামের গাড়া। আমরা আমাদের কবরটা জান্নাতের বাগান বানায়া এই দুনিয়া থেকে আমরা যাইতে চাইনি না, চাই না। আমরা আমাদের কবরটা জান্নাতের বাগান বানায়া যাইতে চাইনি না, চাই না যুবক ভাইয়াই? যদি চাও এক নম্বরে 5 ওয়াক্তের নামাজ পড়িবাই, নামাজ ছাড়বাই না। যদি খোঁজা হয়ে যায়, খামে খাজে গেছো, বড় সমস্যাত পড়িয়া খোঁজা হয়ে গেছে, বাড়িতে লগে লগে খোঁজা খানা আদায় করি লাইবাই, হাত উঠাই হয় ইনশাআল্লাহ। 2 নম্বর হইল মা বাবার খেদমত করবাই, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবাই। নিজর আকারিব, নিজের রিশতাদার গোষ্ঠী খানদানের লোকে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করবাই। নিজের ভিতরে কিনা বদলয়া ঘুরবাই না। ও যুবক ভাইনি, হিংসা তকব্বরি অহংকারী লইয়া জমিনের মধ্যে চলিও না। আর 3 নম্বর আল্লাহর নবীর তরিকা মোতাবেক নবীর প্রত্যেকটা কাম করে যাইতায়। ভাত খাবার থেকে লইয়া, গোসল করার থেকে লইয়া, বিয়া শাদীর থেকে লইয়া, লেনদেন মুআমালাত মুআশারাত থেকে লইয়া সব কাম নবীর তরিকা মোতাবেক হইত। যদি এইভাবে জিন্দেগি কাটায় যাও, আল্লাহ পাক তোমার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার ভাইয়ের ফল, আমরা এইভাবে জিন্দেগি খাটাইয়া যেতাম, যেভাবে খাটাইয়া গেলে আমাদের আখিরাতের জিন্দেগি সুখের জিন্দেগি হয়। আমাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিলেন। সবে হোক আল্লাহুম্মা আমিন। আবার আমার ভাইয়ের ফল, আমার কাছে সময় কম, আমি তোর সমস্যার সম্মুখীন না গেলেও হয় না। এই জন্য আমি দোয়া করে লইব, দোয়ার করবে আপনাদের খেদমত দরখাস্ত করি। আর যেহেতু আজকে মসজিদ ওপেনিং হয়েছে, এই মসজিদে অনেক টাকা পয়সার দরকার, এখনো অনেক খাম অফল বাকি আছে। অনেকের বাবা কবরের ভিতরে, অনেকের মা কবরের ভিতরে। আপনারা তুড়া আল্লাহর ঘর খানো দেখবা রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও যুবক ভাইয়ান, এই মাহফিলের পক্ষ থেকে দিব কোন আল্লাহর বান্দা আছো, মা নাই বাবা নাই, অথবা 2 জন থাকি একজন নাই, কবর গিয়ে চলে গিয়া, অথবা তারা 2 জন কবরের বাসিন্দা, মায়ের নামে 1000 অথবা 2000 টাকা আল্লাহর ঘর খানো দিবা। এই মাহফিলের পক্ষ থেকে আপনার মা বাবার জন্য দোয়া করিয়ে দিন। আসলে কোন আল্লাহর বান্দা যদি 1 জন ভাই টাকা হাত খান উঠাওছেন দেখি, 1000 টাকা আল্লাহর ঘর লাগি দিবা, বা 2000 টাকা দিবা আপনার মা বাবার লাগিয়া। মা নাই, বাপ নাই, 2 জন খবর গেছেন গিয়া, কবর থেকে হাতে দি সাইতরা এই মাহফিলের পক্ষ থেকে আপনার মা বাবার জন্য দোয়া করে দিব। যদি তাহলে আপনারা আগুয়া ইনশাআল্লাহ। আর প্রত্যেকে যাইন যতবার তোরা দিয়া যাইতা ইনশাআল্লাহ। সুলতান আহমদ বাবা নাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। ও আল্লাহ, বাবার কবরটা আপনি জান্নাতের বাগ বানাও, বাবার কবরের মধ্যে রহমতের ঝড়ি বর্ষাও, বাবার কবরটা আপনি মাওলায় নূর দিয়া মনোহর করে দিলাও। সবে হোক আল্লাহুম্মা আমিন। কোন আল্লাহর বান্দা আছো, 1000 টাকা দিবা, মার নামে 500, বাবার নামে 500। তার নাম সাহেব মাইকর সাহেব তোরা কমাইয়ে দাও। নাম কি তা সাহেব? আইনুল হক সাহেব। মা বাবা শুননি? আইনুল হক সাহেবের 1000 টাকা দিবা, মাও নাই বাবাও নাই, আল্লাহ 2 জন কবরের বাসিন্দা হয়ে গেছেন। ও মালিক, মা বাবা 2 জনের কবরকে জান্নাতের বাগ বানাও। আইনুল হক সাহেবের মা বাবা এই মুহূর্তে কবর থেকে দেখরা তোমার বান্দা তোমার ঘরে 1000 টাকা দান করলা। আল্লাহ, আইনুল হক সাহেবের মা বাবার কবর আপনি মাওলায় জান্নাতের বাগান বানাই দিলাও। জোরে করে হো আমিন। 2 নম্বরে আল্লাহর কোন বান্দায় দিতায় 1000 টাকা, মা নাই বাবা নাই, অথবা একজন নাই, এক বাচ্চা পরীক্ষা দিছেন আল্লাহ। আইনুল হক সাহেব মেয়ে সাইনা বেগম, আল্লাহ পরীক্ষার মধ্যে আপনি মাওলায় কামিয়াব করে দিলাও। হুকামি
খালিদ আহমদ সাহেব ছেলে অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়ে বাড়ির মধ্যে। আল্লাহ আল্লাহ তান ছেলের মেয়ে হায়াত বাড়াইয়া দাও, সুস্থতা দান করে দাও। আল্লাহ তান মাই বাপরে মাফ ফরমাও, কবর পাশে আল্লাহর কবর দে জান্নাতুর বাগান বানাই দিলাও হুকামি। আর কোন আল্লাহর বন্দা নাইনি 1000 ফারনা 500 বলা। ও যুবক ভাইয়ান, আল্লাহর ঘর কেন নাম লেখাও? কারণ নেক নিয়ত করার সঙ্গে সঙ্গে মা বাবার কবরের মধ্যে সওয়াব আপনার চালু হয়ে যায়। কোন আল্লাহর বান্দা আছো মা বাপ 10 জন কবর অথবা 10 জন থেকে একজন কবরের বাসিন্দা, এই মুহূর্তে কবর থেকে হাতের দিকে তাকায় আছে, আমার সন্তান কোরআনের মাহফিল, আমি মায়ের জন্য 500 টাকা দিয়ে দোয়া করাইব, বাবার জন্য দোয়া করাইব। ও যুবক ভাইয়া, আল্লাহর ঘর মসজিদের মধ্যে বইছো, প্রত্যেকে 200, 500 দিয়া দিয়া মা বাবার জন্য দোয়া করা। জান যত পারো 100 টাকাও পারলে দেও, 50 টাকা পারলে দেও, 10 টাকা পারলেও দেও। এই আপনারাও তো দিয়াই মসজিদ গান বানাইছেন, কিন্তু সারা বছর দেওয়া আর যখন এই রকমের কোনো মাহফিল হয়ে যায় যেখানে দিনের বাত কথা হয়, জিকরুল্লাহ হয়, তখন এই মাহফিল জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। অসংখ্য অগণিত ফেরেশতায় বেষ্টন করে রাখেন। এখন দেওয়া অন্য সময় দেওয়ার চাইতে ডাবল সওয়াব আল্লাহ জানে। সুবহানাল্লাহ। তাহলে এসবে তোরা উঠি 10 টাকা 20 টাকা দিলাম, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। তাই যত পারেন আপনারা প্রত্যেকে আইয়া দেখো আবার মুরব্বী সাহেব 100 টাকা দিলাম। আল্লাহ তার জিন্দা মুর্দারে আপনি মাফ করে দাও, কবর বাসী আল্লাহর কবরটা আপনি জান্নাতুর বাগান বানিয়ে দিলাম হুকামি। আরেক ভাই 100 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ তার জিন্দা মুর্দারে আপনি মাফ করে দাও হুকামি। নবী যে ফরমাইতরা as-sadaqatu taruddul bala wa tajidu fil umar, সাদকা দিলে মানুষের হায়াত বাড়ে, সাদকা দিলে মানুষের বিপদ দূর হয়। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়াই, নবী যে ফরমাইতরা মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ আপনার লাগি জান্নাতের ঘর বানাই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর আল্লাহ আপনার লাগি মসজিদের ঘর বানাই দিবে। আপনি মসজিদ বানাই দিবে, আল্লাহ আপনার লাগি জান্নাতের ঘর বানাই দিবে। ওই বাচ্চা আল্লাহ 100 টাকা দিছে, আল্লাহ নে হায়াত বাড়াই দে। আয় আল্লাহ তাই বলবো তাই মাফ করে দাও। সবাই বলতে আল্লাহুম্মা আমিন। একজন যুবক, 2 যুবক হাত উঠাইতে গেলে 500 1000 টাকা দেন ওরা, আমি দোয়া করতাম তোমার আগে। যুবক কইটা তুমি সাথে রফিকুদ্দিন সাহেব কত দিলা 500 না বাবা বাসুইলেন। রফিকুদ্দিন সাহেব 500 টাকা দিবেন। আল্লাহ মানাই বাবা আল্লাহ দয়জন মালিক তার দয় আবার রহমতুল্লাহি ওয়া সাল্লাম জুরে বলে হোক আমিন। মৌলানা ইসমাইল সাহেব 500 টাকা দিবা। বাবা বাসিন তো বাবা ভাই আয়াত মৌলানা ইসমাইল সাহেবের মা নাই বাবা নাই, আল্লাহ 500 টাকা কবুল করে দিবা। ও মালিক আমার মৌলানা ইসমাইল সাহেবের মহি বাপু মাফ করবা। ও বলছে কবরটা আপনি জান্নাতের বাগান বানাই দিবেন। শুধু দোয়া করো আমিন। জুরে হোক আমিন। মশহুরউদ্দিন সাহেব কত দিবা? 500 টাকা দেন। 500 টাকা দিবেন, তাই নিজেও বেমান, বাবা বানাইলেন। ইয়া আল্লাহ তোমার বান্দা বেমান, মশহুরউদ্দিন সাহেব তোমার গুরু 500 টাকা আল্লাহ তান বিমার দিয়ে আপনি শিফা করে দিলেন। ইলা কোনো বেমান নাই যে বেমানের দয়া করে মেডিকেল নাই। আল্লাহ কুদরতুল শিফা করার দোয়াই যা মশহুরউদ্দিন সাহেবের বিমারতে আপনি মাওলায়ে শিফা করে দিলেন। সবে হোক আমিন। আর কোন কিতা না জামুদ্দিন সাহেব 500 টাকা দিবা। মাসুম বাবা নাই, আল্লাহ তার মান হায়াত করে দাও। বাবার কবর থেকে বাবার কবরের মধ্যে রহমত করে জড়িয়ে সব বাবার কবরকে আপনি বললাই দূর দিয়ে বন্ধ করে দিলেন। আমিন। এরপরে কোন ভাই দিতে মা নাই বাবা নাই, কত বাবা থেকে একজন কবর রসুলিয়া 500 টাকা বাবা
1000 টাকা বাড়া আল্লাহর দরবারে বইয়া নিয়ত করবেন জয়নুল হক সাহেবের নগদ 200 টাকা দিলে আল্লাহ তার মাইবা প্রেমা ফরমাও আল্লাহ তার কবর বসে অনুরোধ কবর দি জান্নাতের বাপার চিন্তা করতারে আপনি মাফ করে দেন সবে আমিন মাসুক আহমদ সাহেবের 100 টাকা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ তার মাইবা প্রেমা ফরমাও আল্লাহ তোমাদের করে মাফ করে দাও কবর বসে অনুরোধ কবর আপনি জান্নাতের বাপার আমিন আর কোন জীবন পাই এখন জগতে গায়ে আনন্দ বাগায়ে তোমাদের দুঃখ যে কুরবান আল্লাহ সুবহানাহু এক হাজার টাকা লাগবে খাইতায় অথবা 500 টাকা খাইতায় একজন জীবন পাই যে কুরবান এক সিনের আল্লাহ রব্বুল নাম লেখাও দিকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله একবার সিগারেট শুনবাই এটা এত বছর থেকে একবার সিগারেট এটা না আপনারা আবু বকর মুসাদ এই যে টাকা দিবেন ইনশাআল্লাহ 25 টাকা দিলে তো তোমার দিলাম টাকা দিলাম করে দিই দুবরা ক্লাস হয়ে যাবে এই পুরো সমস্যা কাজ করব আপনার সাথে কাম লইয়া আগে লওয়া টাইম করতে তাহলে কথা হবে আপনারা টাইম যত বারো 10 টাকা 20 টাকা এক একজন মানুষের জন্য যত বাড়ি টাকা একটা এই তো বাড়ি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 লাইভ চলছে করোনিয়া সাহেবের 100 টাকা দিয়ে 5 ওয়াক্ত নামাজ আমাদের মসজিদ হইতে পারো আয় আল্লাহ অসুস্থ আল্লাহ তুমি সুস্থ বানায় দাও 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বার কোন বিঘ্ন সবে আমিন আলহামদুলিল্লাহ 50 টাকা দিয়ে আল্লাহ আল্লাহ তার জিন্দা মুদ্দারে মাফ করে দাও কবর করে জান্নাতুল বাগান বানায় দাও আমিন ভাই নফল আমার ভাই হযরতে আপনাদের সামনে মাওলানা মুহাম্মদ মাহমুদ আইবার পর্যন্ত ভাই অবশ্যই আপনারা আপনারা সন্তান আমি বড় সমস্যা ছিল না এই যে আপনারা দেয়া ওখানে আইছি আইলে প্রোগ্রাম রাখতাম না অবশ্য বুঝলেন ভাই না দেখুন আপনারা এই মসজিদ অতখান দেখা হয়েছে এক গ্রামের মধ্যে 2 বছর থাকা হয়েছে বড় বছর আর এবার এখান থেকে না বাজার মসজিদ এখানে মসজিদ এলাকার না দিস আমি তো বড় বড় সারা মনে ফাত্ত হয়ে গেছি জানি না আব্দুল কাদের সাহেব এমএস দিবেন আজ আসলে সন্ধ্যা করবার লাগে আসলে সভা না আচ্ছা ওই বুকুতে সভা খুশি হিসাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আসলে মাহফিল কবুল ফরমাও আমিন সাহায্য সহযোগিতা করি এই গ্রামের দুইও মসজিদ বানাইছো আল্লাহ প্রত্যেকের আর কবরতে জান্নাতুল বাপ বানাইছো আমিন বড় খুশি হলাম দুনিয়া এক লোকে এক গ্রামের 2 মসজিদ বানে ও এলাকার মানুষের তো বসে দিয়ে এটা তো বিদেশ থেকে ঢোকেন না আমেরিকা থেকে আর আরব থেকে আর ইলা কিছু না এটা বহুত বড় কাম আপনারা বহুত বড় কাম যেটা হইয়া আপনারা বলে গেলে তো এখন বড় কাম এটা অনেক অনেক বড় কাম আল্লাহ আপনারা প্রত্যেকের সাহায্যে এই মেহনতে এই কষ্ট স্বীকার করতে
তো আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আপনারা 10 টাকা 20 টাকা খরচা 400 টাকা তোমার দেখবা দিয়া যাইত্রা ও আগে হইছি আমার কিছু কাছে আপনারা দিতে আদৌ দিবা তো কথা হইল গিয়া আমি শুরুতেও কইছি মসজিদ বানানি বড় কথা না মসজিদ আযান একামত জারি রাখা আপনি হইল বড় জিনিস আযান একামত 5 ওয়াক্ত নামাজ আর জামাত যদি শুরু করিয়া দাঁড়িয়ে হয় না এখানে আপনারা আমারে আর মুসিবত বলে যেখানে আপনারা আমার লাগে আসলে জান্নাত যাইবার রাস্তা এখানে আপনারা আমার লাগে জাহান্নামের রাস্তা হইবে কারণ এখানে যখন আযান হইতো না এখানে বসবাস এলাকার মধ্যে গজব আইব বিপদ আইব মুসিবত আইব কথা লাগিয়া এই আর পঞ্চাগানার আশেপাশে যত মানুষ আছে যত পরিবার আছে প্রত্যেকে এই পঞ্চাগানাতে জামাতে নামাজ পড়া লাগে শুক্রবারে তো পরামর্শই পাই গিয়া আর ডেইলি 5 ওয়াক্ত পঞ্চাগানাতে ইয়া নামাজ জানাই তার সশস্ত্র প্রত্যেকে একটা করিয়া পরিবার ইনশাআল্লাহ হইছে ও দেখবা জেলা আপনারা আল্লাহর এক বান্দা স্কুল মাদ্রাসাগুলো হতে সারা দেশে সিদ্ধি দিছে আল্লাহ পাকে তার এই সিদ্ধিকে কবুল আর মঞ্জুর করুন আমার আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ কবর বসে কবর দিনের ক্ষেত্রে দিনের ব্যাপারে চেষ্টা করলে আল্লাহর কাছে এই চেষ্টার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন আপনাদের চেষ্টা করবা মেহনত করবা একটা উদাহরণ দেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন জ্বালাই দিল নদীতে তো বেনকে মুখ পানি লইয়া গেছে আগুন নিভাইবা না জিকানি হইল হবে তোমার মুখের পানি আগুন কতটুকু নিভিব বেনকে কইল জানি আমার মুখের পানি আগুন নিভিত নয় তুমি আমার আল্লাহ করতে দেবা আমি ইব্রাহিম পক্ষে আছি দ্বিতীয় পক্ষে আছি আল্লাহর পক্ষে আছি এই চেষ্টাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল এই আল্লাহ পছন্দ হয়ে গেল দান বাড়াতে গেল ঈশ্বরের রহমতুল্লাহ আলামিন বলে ও কি আল্লাহ সুস্থ রাখবেন মানিও না সুবহানাল্লাহ গিরগিট নামে একটা প্রাণী যেটা আমরা খাগলাস কই লৌশিশি কই সিদন্দি বলি আপনারা লৌশিশি বাকি জীবনটা খাগলাস হ্যাঁ লৌ গৌরী খুদ আবার শুরু করছে আগুন বাড়াইতো করিয়া জিকানি হইল ও লৌশিশি তোর ফুয়ে আগুন কতখান বাড়িব বলে জানি আমার ফুয়ে আগুন বাড়িত না তবে নমরুদে দেখবো আমি তার পক্ষে আছি ইব্রাহিমের জালাইবার পক্ষে আছি সুবহানাল্লাহ ও বলতো একটা চেষ্টার কারণে এই আমত পর্যন্ত ওই লৌশিশি নিকৃষ্ট হয়ে গেল ওই যে বলবাইতা তুমি তার একটা গুলা দিয়া যদি মারতে পারো 100 দেখি আল্লাহ পাক তোমাদের নামায় আমার জন্য উড়াইয়া দিবে সুবহানাল্লাহ চিন্তা করো একটা বেন একটা বেনকে আল্লাহর পক্ষে আল্লাহর দ্বীনের পক্ষে সামান্য মুখ পানি লইয়া চেষ্টা করার কারণে কিয়ামত পর্যন্ত বেনগর দাম বাড়ি গেল রাসূলুল্লাহ বলেন তুমি তার বেন মারিও না সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ আর গিরগিট দেবুলের লোক কাউরি কও ইগে আল্লাহর বিপক্ষে আল্লাহর দ্বীনের বিপক্ষে আল্লাহর রাসূলের বিপক্ষে অবৈধ চেষ্টা করার কারণে কিয়ামত পর্যন্ত নিষ্ঠ হয়ে গেল রাসূলুল্লাহ বলেন এক বাড়িয়া মারলে 100টা দেখি আল্লাহ তোমার ক্ষমা করবে সুবহানাল্লাহ আমাদের মুসলমান একটা বেনকে যদি আল্লাহর পক্ষে সামান্য একটা প্রাণী আল্লাহর দ্বীনের পক্ষে চেষ্টা করার কারণে তার দাম বাড়ি যায় আমরা আশরাফুল মাখলুক আমরা শ্রেষ্ঠ মানুষ আমরা যদি আল্লাহর পক্ষে আল্লাহর দ্বীনের পক্ষে মসজিদ মাদ্রাসার পক্ষে আল্লাহর আহকামাতের পক্ষে চেষ্টা করি দাম পারবো না পারতো না আমরা যারা চেষ্টা করিয়া দেই ওরা করিয়া দেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين সামান্য কিছু কথা বলার মতো কথা শুনতে পাইলাম এর মধ্যে সাধু হয়েছে দয়া করে আপনি আমারে মাফ করে দেবেন আল্লাহ কোন কথা দেখলেন মুখ থেকে উচ্চারণ হয়েছে আপনার বন্ধুর সমাজকে ঘরাইয়া দাও আল্লাহ শুক্র দেখেন বলে না
আপনার ভিতরে ঢুকায় দাও আল্লাহ প্রত্যেকের আপনি আমল করার তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি জানিয়া গুনাহ না জানিয়া গুনাহ ছোট গুনাহ বড় গুনাহ দেখায়া ঢুকায়া যত গুনাহ করে লাইছি ও মালিক আপনি আমার জিন্দগির গুনাহ খারাপ করে মাফ করে দেন আয় আল্লাহ গুনাহ কবিরা করছি গুনাহ সগীরা করছি হাত দিয়ে গুনাহ করি পা দিয়ে গুনাহ করি চোখ দিয়ে গুনাহ করি জবান দিয়ে গুনাহ করছি গুনাহ করছি রাত গুনাহ করছি আল্লাহ দুনিয়ার কোনো মানুষ জানে না আমরা এক সময় কোনো গুনাহ করছি তুমি আল্লাহ আল্লাহ তোমার ঘর হইয়া আমরা ভিখারি বেশি তোমার দরবারে প্রার্থনা করেছি আপনি আমরা জিন্দগির গুনাহ কাজ করে মাফ করে দেন আয় আল্লাহ ইয়া রাহমানুর রহিম আপনি যদি দয়া না করুন কেমন মাফ করে দিন আপনি যদি দয়া না করুন কেমন আপনি যদি তাড়াইয়া দেন আমার কুদরত জায়গা আয় আল্লাহ ইয়া রাহমানুর রহিম আল্লাহ যতই গুনাহ করি না আমার তোমার দোয়া তুমি মাওলা আমারে তাড়াইয়া দিও না আল্লাহ তোমার দয়া দি মায়া দি জিন্দেগির গুনাহ খারাপ করে মাফ করে দিলাম আয় আল্লাহ আপনি আমরা মাফ করলাম এই মাহফিলের ভিতরে অনেক মায়ের কবুলাত আছে মা নাই বাবা নাই আল্লাহ কবুলাত আছে বাড়ির জামাত হয়ে ডাকতে দিল কবুলাত আছে বাবা হয়ে ডাকতে দিল আল্লাহ কবুলাত আছে মাও নাই বাবাও নাই তোর কবর বসন করে ও মালিক আজকের এই মাহফিলের বরকতে মা বাবা জান্নাতুল বাগান বানাইয়াছিলাম আল্লাহ ইয়া রাহমানুর রহিম কত বলে কবর করে দিয়েছে ভাই কবর করে দিয়েছে দাদা দাদি সত্যুল্লাহ এই জমিন থেকে যদি আমরা কিছু বানাই দিই তারা বলতে দাঁড়িয়ে সুযোগ নাই আল্লাহ সুন্দর জীবন থেকে দিলাম করে জিকির করে সৎকার করে বাটায় দিতে বলে গেছে আল্লাহ কোরআনের মাহফিল থেকে বিদ্যাগার বলে দোয়া করে আল্লাহ তুমি বলে তারা ওদের দয়া করে তারা মাফ করে আল্লাহ তারা তোমার সকলে আপনি জান্নাতুল বাগান বানায়া দিলাম আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরাম আল্লাহ কারীম আল্লাহ খাস করে আপনি আমার বিমার দর্দ শিফা করে দেন আল্লাহ আপনি আমার পরিচয় করে দাও এই মাহফিল অনেক বিমারে কলওয়াত সুস্থাইতে গাইতে থেকে সুস্থ দেওয়া হবে না এটা কোনো ব্যাপার নাই যে ব্যাপারের দোয়াই আপনার মেডিকেল নাই আল্লাহ কুদরত শিফা খানার লইতে শিফা করে দিলাম আয় আল্লাহ খাস করে এই মহল্লা বাসীর আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই মসজিদে আপনি কবুল ফরমাও আল্লাহ বড় মসজিদ আর ফেরতেগানা দয়া খানুর খাবের পবিত্র এই পুরা মহল্লার প্রত্যেক মানুষের সহযোগিতা করে দাও ইয়া আল্লাহ যত পাইতে সাহায্য সহযোগিতা করিয়া আল্লাহ দয়া খান মসজিদের খান সম্রাটের উপর দিন আল্লাহ আল্লাহ তুমি প্রত্যেকরে আল্লাহ তুমি সাহায্য করবাও আল্লাহ ইয়া আরহামুর রহিম এই চেষ্টা আর এই দান আর খায়রাত আর সদকার বরকতে প্রত্যেকের মাইবা মাফ করে দাও আল্লাহ প্রত্যেকের কবর বাসী আল্লাহর কবরকে জান্নাতের মাফ করে দাও আয় আল্লাহ ইয়া আরহামুর রহিম ও আল্লাহ বাসী প্রত্যেক জীবন মুরব্বী মসজিদকে জান্নাতের পবিত্র বানায় দাও এলাকার প্রত্যেক লোকের মসজিদকে বানায় দেও আয় আল্লাহ প্রত্যেক মা বোন করে দিনদার বানায় দাও নমাজি বানায় দাও মুত্তাসিল বানায় দাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিম আল্লাহ খাস করে এলাকার মধ্যে রহমত বরকত নাযিল করো এলাকাটাকে পরিবর্তন করে দাও ওয়ালা মুসিবত দূর করে দাও আল্লাহ খাস করে
বানাইয়া আমরা অনেক পায়ে নকলকে শুরু করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেক পায়ে আমরা গালার প্রবেশে দেখে বুঝা বলছয় আল্লাহ সব মেঘালয় কেউ বেকুল চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই কেরালা ইয়া আল্লাহ সৌদি দুবাই অনেক পায়ে নকল সুবহানাল্লাহ আল্লাহ কি তারা হেফাজত করো আল্লাহ তারা গাড়ি তোকে বানিয়ে রাস্তা অ্যাক্সিডেন্ট বানিয়ে বাক্সবন্দি করিয়া পাড়ি মাঝে মাঝে দেখি তোর মায় কান্দিত্রা বাবা কান্দিত্রা একটু হুয়া সত্যি বাক্সবন্দি দিয়ে বাবা জোরে জোরে তো ওই দিতে যাচ্ছে আল্লাহ তারা হেফাজত করো আল্লাহ তারা তুমি হালাল তোকে চলবার তৌফিক দাও খাস অন্তর নামাজে বানায় দেও হালাল করতে করতে করার তৌফিক দাও আয় আল্লাহ আমাদের নয় খাস করি আল্লাহ এই বাচ্চাকে রেখে বসে চলো যত জরুরত আছে খাস খাস বাকি আছে আল্লাহ বরকত কথা সাথে দিয়া আল্লাহ বাকি খাসবানের তো করা করে দাও ইয়া আল্লাহ ইয়া রাহমাতুর রাহিমিন ইয়া কিরামাল্লাহ কিরামিন আল্লাহ আল্লাহ আপুসের মধ্যে দিল মোহব্বত পয়দা করে দেও আয় আল্লাহ ইয়া রাহমাতুর রাহিমিন আল্লাহ দরবার দিয়ে নশাত খুশত থেকে মুবারক করে কামাল সুবহান আয় আল্লাহ ইয়া রাহমাতুর রাহিমিন একে বলতে ইয়া আল্লাহ সম্মান দিয়া একে তোমার মোহব্বত রসুল এই জমিনের মধ্যে যেন বসবাস করতে পারবে আল্লাহ তুমি প্রত্যেকটা চলার তৌফিক দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন